নমস্কার। ভেটারেন্স ক্লাবের এই স্বর্ণালী সন্ধ্যায় আমরা পেয়ে গেলাম অতীতের গোলরক্ষক নাসির আহমেদের সাথে। নাসিরদার সাথে গতকাল সন্ধ্যায় একটা অনুষ্ঠানে ছিলাম, ঠিক তখনই মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে অ্যানাউন্স করা হয় যে কোচ বদল, মলিনার জায়গায় সার্গিও লোবেরো। আমি নাসিদা, এই সিদ্ধান্তটা নিয়ে তুমি কি বলবে? এই সিদ্ধান্ত ব্যক্তিগত আমার কিছু বলার নেই, কেন আইএসএল এ যা খেলা হচ্ছে বা যারা কোচিং করাচ্ছে অ্যাকচুয়ালি তাদের সম্বন্ধে আমাদের ব্যক্তিগত কোনো ধারণা নেই। তারা মোহনবাগানে কোচ করাচ্ছে এইটাই আমরা দেখছি, তার ব্যাকগ্রাউন্ড কি বা তার ইয়ে কি, এসব এসব ব্যাপারে আমাদের কোনো নলেজ নেই। সেই জন্য যারা কর্মকর্তা, যারা এখন ওই ধরনের ডিল করছে, তারাই কে বেটার কে খারাপ। আপনি যদি মোহনবাগানের পারফরমেন্স থেকে বলেন যে এই কোচের পারফরমেন্স নেই কিছু, সেটা আলাদা কথা, কিন্তু তার কোচিং যে এবিলিটি সেটা প্লেয়ারদের ভিতরে কতটা উনি দিতে পেরেছেন বা প্লেয়াররা কতটা নিতে পেরেছে, এটা ডিপেন্ড করছে প্লেয়ার এবং কোচ দুজনের সম্মিলিত বন্ডিং এর উপরে। সেই বন্ডিংটা কতটা ছিল সেটা আমি জানি না। সেই জন্য একটা কোচকে তাকে সরিয়ে দিয়েছে সে খারাপ, আর একটা জায়গায় নিয়ে আসছে সে ভালো, এই জায়গাটা বলার মতো জায়গায় আমি নেই, কেন আমি তাদের সম্বন্ধে কিছু জানি, ব্যক্তিগতভাবে কিছু জানি না। যার সম্বন্ধে জানি না তাকে ক্লাব কেন বলে দিয়েছে, ক্লাব বলতে পারবো, আমার ওই ব্যাপারে কোনো কমেন্টস করা উচিত না। আর সত্যি কথা বলতে, আমরা যে লেভেলে ফুটবল খেলেছি এবং ওনারা যেসব দেশ থেকে এসে তাদের ফুটবল লেভেলটা অনেক হাই। আমরা এক্সপেক্ট করতেই পারি যে এখন যদি একটা স্পেনের বা ইটালির বা জার্মান বা একটা ইংল্যান্ডের একটা কোচ আসে, ন্যাচারালি তাদের ফুটবল স্ট্যান্ডার্ডটা অনেক হাই। তো সেটাতে উন্নত দেশ থেকে এসে তারা উন্নত টেকনিক্যালি অনেক সাউন্ড হবে, এটা খুব স্বাভাবিক। এবার এখানে এসে কেন পারফরমেন্স করতে পারছে না বা তাকে জাজ করার মতো জায়গায় অন্তত আমি নেই। সেই জন্য আমার পক্ষে এটা খুবই বলা ডিফিকাল্ট যে ওনাকে বাদ দিয়েছে, এ ব্যাপারে আমার কি মতামত। আমার কোনো মত নেই, এটা অ্যাবসলিউটলি যারা ক্লাব দেখে, অ্যাডমিনিস্ট্রেশন দেখে, তাদের ব্যাপার। তারা মনে করেছে যে কোচ চেঞ্জ করে, তারা করেছে। সার্গিও লোবেরো সম্পর্কে তোমার কি? বেশ কয়েক বছর ধরে উনি বিভিন্ন টিমে কোচ করেছেন, যেখানে কোচ করেছেন মোটামুটি টিমটাকে এক জায়গায় দাঁড় করিয়েছেন প্রত্যেক বছর। সেই হিসেবে হয়তো ইজমল তাকে নিয়ে এসছে, এর থেকে মোহনবাগান নিয়ে আসছে যে এর থেকে বেটার করবে। যে যাকেই নিয়ে আসে, কেউ তো আর কাউকে খারাপ করার জন্য, মোহনবাগানের অফিসিয়ালরা নিশ্চয়ই এটাকে খারাপ সে খারাপ করবে বলে নিয়ে সে আসলে হয়তো ভালো হবে এই চিন্তা ভাবনা থেকে নিয়ে আসছে। নাসিরদা, এখন তো বিদেশি কোচই 6 লাখ, তাদের আমাদের মূলত স্পেন থেকে আসছেন, পর্তুগাল থেকে আসছেন, যারা ফিফা র্যাঙ্কিংয়ে সবসময় 15-20-র মধ্যে থাকেন, কিন্তু সেই সব কোচকে এনে ভারতীয় ফুটবলারদের কি সত্যি কোনো লাভ হচ্ছে? এটা তো ভারতীয় ফুটবলের বর্তমানের যে র্যাঙ্কিং, সেটা দেখলেই আমাকে বলার তো দরকার নেই। যেখানে আমাদের সময় 96 থেকে 99-এর 102 এর ভিতরে ঘোরাফেরা করতো, সেখানে এখন 146 42। তাহলে আপনি আমাকে তো বলার অপেক্ষা রাখেন না যে আমরা এগোচ্ছি না পেছোচ্ছি, এর থেকে র্যাঙ্কিং থেকে আপনি বুঝতে পারবেন। আর একটা জিনিস আমার কাছে একটা বড় প্রশ্ন এইটা, যে আজকে বাইচুং ভুটিয়ার পরে আমরা সুনীল ছেত্রীকে পেয়েছিলাম স্ট্রাইকার, কিন্তু সুনীল ছেত্রীর পরে আর একটা স্ট্রাইকারের নাম আপনারা বলুন, যে আর একটা ভারতীয় স্ট্রাইকার আছে যাকে আমরা সুনীল ছেত্রী পরে 42 বছর বয়সে, কখনো রহিম আলী, কখনো বিক্রম প্রতাপ সিং এর নাম আসছে, কিন্তু কেউ ধারাবাহিক খেলতে পারছেন না, কারণ এটা ম্যাচ টাইমই পায় না। দেশের সেরা লিগ বলছি যে একটা সেরা লিগ হচ্ছে ভারতবর্ষে কোনো টিম ফার্স্ট টিমে কোনো ভারতীয় স্ট্রাইকারকে জায়গা দেয় না। আইএসএল যারা খেলবে, যারা আইএসএল খেলছে তো প্লেয়াররা পয়সার জন্য, তা আমি যদি আইএসএল খেলতে হয় আমাকে, আমি জানি যে আমি স্ট্রাইকার খেললে আমাকে খেলাবে না, আমি পয়সা পাবো না, তা আমি স্ট্রাইকার খেলবো কেন? যারা কর্মকর্তা আছে, যারা আমাদের আইএফএর ফুটবল সাব কমিটিতে যেসব এক্স প্লেয়ার, তাদের মাথায় কি এটা ঢোকে? কোনোদিন চিন্তা ভাবনার ভিতরে আসেনি যে আমরা কিভাবে কি ব্যবস্থা নিলে ইন্ডিয়ান স্ট্রাইকার খেলার সুযোগ করে? আমার মতো একটা সিম্পল জিনিস আছে যে 12টা টিম 13টা টিম খেলে, ডবল লেগ খেলে, 50% ম্যাচ আমরা যদি কম্পালশন করে দিই প্রত্যেকটা টিমকে, যে 50% ম্যাচ প্রত্যেকটা টিমকে ইন্ডিয়ান স্ট্রাইকারকেই খেলাতে হবে,
তার মানে বিদেশি কমানোর কথা বলছো তুমি? আমি বিদেশি কমানোর কথা বলছি না, আপনি ফরেন স্ট্রাইকার রাখুন, অল্টারনেটিভ ইন্ডিয়ান স্ট্রাইকার আপনাকে রাখতেই হবে, যে যাকে 50% চান্স আপনি দেন সেখানে আপনি দুটো স্ট্রাইকার রাখুন, যদি একটা ফেল করে আরেকটাকে খেলান। কিন্তু 50% ম্যাচ প্রত্যেকটা টিমকে কম্পালসারি 50% ম্যাচ খেলার সুযোগ দিতে হবে ইন্ডিয়ান স্ট্রাইকার, তবে তো ইন্ডিয়ান স্ট্রাইকার উঠবে, না তো কেউ খেলেই না। আজকে ইন্ডিয়া খেলছে উইদাউট স্ট্রাইকার। সুনীল ছেত্রী 42 বছর বয়সে রিটায়ার করার পরে তাকে ডেকে নিয়ে আসছেন, ডেকে নিয়ে এসে তাকে আবার দুদিন পরে বাদ দিয়ে দিচ্ছেন। হোয়াট ননসেন্স! এগুলো তো চিন্তা করতে হবে। আমরা যারা ফুটবলে এক্স প্লেয়ার যারা কমিটিতে বলে, তাদের মাথাতে এটা খুব ঢোকা উচিত তো, যে কি করে আমরা ইন্ডিয়ান স্ট্রাইকার তৈরি করবো। আপনি যদি সুযোগই না দেন, সে জামশেদ নাসিরি ছেলের কথা বলছি আমি, কিয়ান নাসিরি, যে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো ম্যাচে মাত্র 25 মিনিট নেমে 3টে গোল করেছিল, একটা হ্যাট্রিক করে বসেছিল। সেই ছেলেটা আজ পর্যন্ত কোনো টিমে পুরো টাইম খেলার সুযোগ পায় না। 10 মিনিট 15 মিনিট তাও খেলে কোলাসোর জায়গা, ওই রাইট উইং একবার নেমে ওইখান থেকে খালি রাইট উইং আর রাইট ব্যাক এই দুটো জায়গায় অপারেট করে, খেলার সুযোগই পায় না। আপনি সুযোগ না দিলে আপনি তৈরি হবে কোথা থেকে? আজকে ইন্ডিয়া টিম করলে আপনাকে 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 কোনো প্লেয়ারই স্ট্রাইকারই পান না যে একটা স্ট্রাইকার খেলাবো। অন্য পজিশনে তবুও প্লেয়াররা আছে, কিন্তু গোল করলে তো আপনাকে মেনলি স্ট্রাইকারের উপর ডিপেন্ড করতে হবে, তো সেই জায়গাটাই নেই। এখন বাংলাদেশের সঙ্গে খেললেও আমাদের ভাবতে হচ্ছে যে আমরা হেরে ফিরবো না জিতে ফিরবো। জেতার প্রশ্ন তো বিগত কয়েক বছর ধরে ড্র করেছে, কিন্তু জিততে পারেনি। এশিয়ান স্ট্যান্ডার্ডে আমরা এই যে গ্রুপে পড়ি সেখানে বাংলাদেশ, নেপাল, ভুটান এইসব টিমের সঙ্গে, তাদের সঙ্গে আমরা এখন চিন্তা করতে হবে যে এদের সঙ্গে আমরা জিততে পারবো না ড্র করবো না হেরে আসবো। হংকংও হারিয়ে দিচ্ছে। ফরেন কোচ এনে আমার তো মনে হয় না যে এই আইএসএল করে ভারতীয় ফুটবলের কোনো উন্নতি হচ্ছে বলে আমার মনে হয় না।